চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি নিম্নচাপ নিয়ে ভয়ানক দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অফিস। তাই আগামীকাল 17 জুন মঙ্গলবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় আকাশ মেঘমুক্ত অবস্থায় থাকবে তা সরাসরি জানিয়ে দেব আজকের আবহাওয়া রিপোর্টে। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখছেন তা আমাদের কমেন্টে জানান। আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের জানাতে ভুলবেন না। আবহাওয়া সংক্রান্ত ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। তো এই পর্যায়ে আমরা চলে এলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে দেখা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ 17 জুন বাংলাদেশের আবহাওয়া সকাল 6টার সময় কেমন থাকতে চলেছে। তো এখানে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ, তরস, ভানগুড়া এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল 6টার সময়। এদিকে টাঙ্গাইল, কালিহাতী, তারপরে হচ্ছে সরিষাবাড়ি, বগুড়া, নন্দীগ্রাম, তারপরে হচ্ছে আক্কেলপুর, শিবগঞ্জ, তারপরে হচ্ছে পাঁচবিবি, পীরগঞ্জ, তারপরে বিরামপুর, সৈয়দপুর, রংপুর এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং হালকা মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড় এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। এইদিকে যদি আমরা চলে আসি তাহলে পাটলিতলা, আক্কেলপুর, আদমদিঘি, এখানে হচ্ছে মোহনপুর, পুঠিয়া, এদিকে রয়েছে নাগরপুর, পাবনা, শৈলকুপা এখানে কিন্তু মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কাল 6টার সময়। ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর এর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। খুলনা, সাতক্ষীরায় কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রায় বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালকে। শ্যামনগরে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে 12.2 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে পিরোজপুর, বরিশাল এখানে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এইদিকে যদি আমরা চলে যাই মতিরহাট, তারপরে ফরিদগঞ্জ এখানেও কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সেনবাগ, তারপরে ফটিকছড়ি উপজেলা এখানেও মাঝারি থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কালকে। খাগড়াছড়িও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। এদিকে যদি আমরা চলে আসি চট্টগ্রামে কিন্তু 9.7 মিলিমিটার মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চকরিয়া আমরা দেখছি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে টেকনাফেও কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কালকে। এদিকে যদি আমরা চলে আসি কুমিল্লা, ঢাকা এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। এদিকে টাঙ্গাইল এখানকার আকাশও মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্বরপুর এখানকার আকাশ মেঘাচ্ছন্ন এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল সকাল 6টার সময়। এই পর্যায়ে আমরা চলে যাব কাল সকাল 11টার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকছে তা জানতে। তো এদিকে আমরা চলে এলাম কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, কাপাসে এখানে কিন্তু 5 থেকে 7 মিলিমিটার মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে লখাই কিন্তু 1.5 মিলিমিটার মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মদনের আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইদিকে যদি আমরা চলে যাই মৌলভীবাজার, তারপরে সিলেট এখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বিশ্বম্বরপুরে কিন্তু 2.7 মিলিমিটার মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগ কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। 1.5 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ফরিদপুর, নাগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, তারপরে হচ্ছে ঘোড়াঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এদিকে যদি আমরা চলে আসি সিংড়া, রাজশাহী, পাবনা, তারপরে শৈলকুপা, ফরিদপুর এখানকার আকাশও মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এদিকে মাদারীপুরের আকাশেও কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এবং এদিকে যদি আমরা চলে আসি তাহলে খুলনা বিভাগ, খুলনা, লোহাগাড়া, এদিকে রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর এখানেও কিন্তু মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল 11টার সময়। এদিকে মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, তারপর ফরিদপুর, সেনবাগ, এদিকে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকরিয়া এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে চলে আসলে এদিকে হচ্ছে কলাপাড়া, লালমোহন এখানে কিন্তু মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে। আমরা যদি এদিকে চলে যাই মদন, বিশ্বম্বরপুর, সিলেট, মৌলভীবাজার এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। বিশ্বম্বরপুর
চাঁদপুরে কিন্তু 3.1 মিলিমিটার মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই পর্যায়ে আমরা চলে যাব দুপুর 2টার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানতে। তো আমরা দেখতে পাচ্ছি ঘোড়াঘাট, এখানে কিন্তু 9.8 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা ভারী বজ্রসহ বৃষ্টির সংকেত দেয়। এইদিকে আমরা চরাজিপুর, তুরা, তারপরে হচ্ছে সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, তারপরে ফরিদপুর, নাগরপুর, পাবনা, এখানে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে শৈলকুপায় কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, শৈলকুপা, মেহেরপুর, এদিকে ফরিদপুর, তারপরে হচ্ছে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, এখানে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে। বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, শ্যামনগরের আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। লোহাগাড়াতেও তাই। এদিকে সিরাজগঞ্জ আমরা যদি এদিকে চলে যাই, রংপুর, ঠাকুরগাঁও, এখানে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পঞ্চগড়েও কিন্তু 0.4 মিলিমিটার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। তো এইদিকে যদি আমরা চলে যাই তাহলে হচ্ছে এদিকে দেখা যাচ্ছে বাঘমারা, বিশ্বম্বরপুর, এখানে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল 2টার সময়, বেলা 2টার সময়। এদিকে সিলেটে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সিলেট, বিশ্বম্বরপুর, মৌলভীবাজার, এখানে হালকা মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লখাই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। তো চট্টগ্রাম বিভাগে যদি আমরা চলে, চট্টগ্রাম বিভাগে চকরিয়া, নাইখংছড়ি, এখানে কিন্তু আকাশে ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং ভারী প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে। তো দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাব বেলা 5টার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানতে। তো এখানে দেখা যাচ্ছে রংপুর, তো রংপুরে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়ে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা থাকবে, হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এদিকে দিনাজপুরেও কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘোড়াঘাটে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহাদেবপুর আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। বগুড়া, সিংড়া, এখানকার আকাশও মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। রাজশাহী, এদিকে যদি চলে যায় মেহেরপুর, পাবনা, এখানে কিন্তু শৈলকুপা, এখানে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, তারপরে বরিশাল, মতিরহাট, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, এখানকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেনবাগ, কুমিল্লা, এদিকে রয়েছে লখাই, এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। মৌলভীবাজারে 1.3 মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটে কিন্তু ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল 5টার সময়, বিশ্বম্বরপুরেও তাই। এদিকে ময়মনসিংহতেও ভারী মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মদন, মাঝারি মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এখানকার আকাশেও কিন্তু ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কাল 5টার সময়। ঢাকায় 0.7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঢাকা, টাঙ্গাইল, এই দিকতে। তো এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, তারপরে এদিকটা কিন্তু আকাশ মাঝারি থেকে হালকা মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চকরিয়াতে মাঝারি মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টেকনাফে মাঝারি থেকে ভারী মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই পর্যায়ে আমরা চলে যাব সর্বশেষ রাত্রিকালীন বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকছে তা জানতে। তো এখানে আমরা চলে এলাম রাত্রি 10টার মেঘমালা চিত্রে। তো এখানে দেখা যাচ্ছে সরিষাবাড়ি, বগুড়া, এখানে কিন্তু ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এখানে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল 10টার সময়, রাত্রি 10টার সময়। তো এখানে ঘোড়াঘাট, তারপরে হচ্ছে চরাজিপুর, এদিকে তারপরে নাগরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, এখানে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে তারপরে হচ্ছে মহাদেবপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এখানে কিন্তু মাঝারি মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পঞ্চগড়েও কিন্তু মাঝারি মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে যদি চলে যায় তাহলে হচ্ছে ময়মনসিংহ, মদন, বিশ্বম্বরপুর, সিলেট, এখানে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটের এদিকটাতে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মৌলভীবাজার, তারপরে এদিকে হচ্ছে ফরিদপুর, নাগরপুর, এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। কাপাসিয়া, ঢাকা, এখানে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ,
তারপর আমরা চলে আসলাম মাদারীপুরে কিন্তু মাঝারি মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে, ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চট্টগ্রামে কিন্তু মাঝারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চকরিয়াতে মাঝারি মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আমরা চলে এলাম তাপমাত্রা বোর্ডে। তো এখানে দেখা যাচ্ছে রংপুরে 27 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে, রাজশাহী বিভাগে 27 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 26 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগে হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লাতে 27 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বরিশালে 27 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে 27 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে থাকছে 26 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আমরা তাপমাত্রা রিপোর্ট দেখতে পারলাম 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কালকে বাংলাদেশের আবহাওয়া মানে তাপমাত্রা পরিস্থিতি থাকবে। তো দর্শক, যদি আপনার আজকের আবহাওয়া রিপোর্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখলেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। ধন্যবাদ।